আজকে আপনাদের সাথে হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। অনেকে হাঁসের গন্ধের কারণে হাঁসের মাংস খেতে পছন্দ করে না, বাট আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে একদমই হাঁসের কোনো গন্ধ থাকবে না, আর এটা এতটাই মজা হবে যে আপনারা পুরো হাঁসের মাংসের ফ্যান হয়ে যাবেন। তাহলে বেশি এখানে কথা আমি না হাঁসের বাড়িয়ে মাংস নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম গুঁড়ো মরিচ একটু বেশি করেই দিলাম, কারণ মাংস ঝাল ঝাল না হলে খুব একটা মজা লাগে না। তো সবকিছু মিশিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। এটা আমি ঢেকে রেখে দেবো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, আধ ঘন্টাও রাখতে পারেন, তবে আমি খুব বেশি সময় নিয়ে রাখিনি, জাস্ট 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি প্রেসার কুকার নিয়েছি। আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করব, কেননা হাঁসের মাংস অনেক শক্ত। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। সরিষার তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে গরম মশলাগুলো অ্যাড করলাম। হালকা ভেজে নেওয়ার পর এখন সব মাংস আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি চুলাতে একটু কষিয়ে নেব। এখনই আমি ঢাকনা পুরোপুরি লাগাবো না, জাস্ট অল্প একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মাংস যত কষানো হয় তত টেস্ট হয় খেতে। মাংস কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। রান্না করতে করতে আনারসের জুস খেয়ে নিলাম। যে গরম পড়েছে, আমরা মাঝে মাঝে এভাবে জুস বানিয়ে জয় করে ফ্রিজে রেখে দিই, আর যখন মন চায় তখন খাই। তো শরবত খেতে খেতে আমার প্রেসারের সিটি বেজে গেছে। 5টা সিটির পর আমি ঢাকনাটা খুলে দেখি মাংসের কালার এরকম হয়ে এসেছে, মানে আরো একটু সিদ্ধ করতে হবে। তো বাকি সিদ্ধ আমি এইভাবেই করে নিয়েছি, যেহেতু যতটা কষানো হয় ততটাই মাংস মজা হয় খেতে। একটু একটু করে আমি কষিয়ে নিচ্ছি। বাকি রান্নাটা আমি ঢাকনা না লাগিয়ে এভাবেই করেছি। মাংস ম্যারিনেট করার সময় একটা মশলা আমি বাদ দিয়েছিলাম, বলুন তো সেটা কি? প্রেসার কুকার থেকে আমি ট্রান্সফার করে নিলাম আরেকটা পাতিলে, কারণ এখানে নাড়তে একটু সুবিধা হয়। যেহেতু আমি জিরা বাটা দিইনি, তাই ভাজা জিরা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে ভাজা জিরার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। হাঁসের মাংসের যে একটা গন্ধ সেটাও পাওয়া যায় না। আমার রান্না অলমোস্ট রেডি। সো হিয়ার ইজ দ্য কালার। কালারটা দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে, আর দেখতেও খুবই সুন্দর লাগছে। মাশাআল্লাহ, খেতেও অনেক টেস্ট হয়েছে। তো হাঁসের মাংস কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। আমি সবকিছু ঘরোয়া উপকরণে রান্না করেছি, কোনো এক্সট্রা মশলা বা কিচ্ছু দেইনি। যেটা আমাদের নিত্যদিনের রান্নার কাজে ব্যবহৃত হয় সেগুলো দিয়ে আমি রান্না করেছি। অনেকে হাঁসের মাংস গন্ধের কারণে খেতে চায় না, বাট এভাবে রান্না করলে কোনো গন্ধই লাগে না। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।